কই যাচ্ছ তুমি? কই যাচ্ছ? আমাকে দেখে পালাচ্ছ কেন? মা বলছে কি তোমার সাথে মিশলে নাকি আমি খারাপ হয়ে যাব, তোমার সাথে মিশতে না করছে, দেখা করতে না করছে, আর বলছে যে তোমার সাথে যাতে আমি আর সম্পর্ক না রাখি। আর কালকে তুমি বাসায় আসছিলা পরে মা আমাকে ঝাড়ু দিয়ে পিটাইছে। কি বুড়ির তোমার সাহস আমার প্রেমিকের গায়ে হাত দেয়? চল। কই কই আবার? তোর বাসায় তোর মাকে শায়েস্তা করবো। কোন অধিকারে মায়ের সাথে তুমি লাগতে যাবো? তুমি কি আমার বিয়ে করা বউ লাগো বলো? অধিকার লাগবে তোমার শোনা, আগে বলবা না? চলো। অবশেষে আপনার ছেলেকে বিয়ে করে চলে আসলাম। এই শাশুড়ি আমাকে সালাম করো। আসসালামু আলাইকুম মা। নতুন বিয়ে করে কিভাবে সালাম করে? পায়ে হাত দিয়ে সালাম করো। আমি এসব কি দেখছি? শাশুড়ি মা অজ্ঞান হওয়া যাবে না তো, নতুন বউকে এখনো বরণ করেন নাই তো, আগে বরণ করেন তারপরে অজ্ঞান হন। রাতুল, দরজা খোল। আপনি এখানে কি করেন? জানেন না আজকে আপনার ছেলের বাসর রাত? তোর কত বড় স্পর্ধা, তুই আমার সহজ সরল ছেলেটাকে পটায় পটায় বিয়ে করে নিয়ে চলে আসছিস? হ্যাঁ শাশুড়ি আম্মা একদম ঠিক বলছেন, অনেক বড় অন্যায় করে ফেলছি আমি। রাতুল, তুই এক্ষুনি এই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করবি। মেনে নেন না আম্মা, সবই উপরালা দিচ্ছে। তুমি চুপ করো। শাশুড়ি আম্মা আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ছেলে অলরেডি আমার হয়ে গেছে, আমরা এখন বাসর ঘরে। করাচ্ছি তোমাদের বাসর। এবার বাসর ঘর কর, খুব ভালো করে কর। তোমার মার মতো বজ্জাত শাশুড়ি আমি আমার লাইফে দেখি নাই। নিজের ছেলের বাসর ঘরকে নষ্ট করে এত মিষ্টি মিষ্টি করে কথা বলে পটানোর চেষ্টা করলাম, তাও আপনার মন বললো না শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম আম্মা জান। ঘুমটা কেমন হচ্ছে আপনার? ভালো? আমার ঘুমিয়ে না তোকে চিন্তা করতে হবে না, তুই এখান থেকে ওঠ। ওঠ এখান থেকে। কেন? আমি খাবো না? আমার জন্য রান্না হয়নি? না, তোর জন্য এখানে কোনো রান্না হয় নাই। ঠিক আছে, তুমি দেখো না এখানে আমাকে কিভাবে অসম্মান করা হয়েছে। এই খাবার তোমার গলা দিয়ে নামবে? এই চুপ করে এখানে বস। তুই আমার ছেলে, তুই আমার সাথেই খাবি। যেখানে আমি খেতে পারি না সেখানে আমার স্বামীও খাবে না। ওঠো। রাতুল বস বললাম, এখানে খেয়ে তারপরে যাবি। ওইখানে খাবে না। আমরা দুজন একসাথে খাই। না। হ্যাঁ মা, তুই শুধু ওদের সাথে এমন করলা, আমাদের সাথে খাইলে কি এমন সমস্যা হইতো? তুই কি ভেবেছিস আমি এত সহজে রাতুলকে ওর হাতে ছেড়ে দেবো? মা তুমি? আপনি কোথায় যাচ্ছেন? কেন? আমিও তোদের সাথে ঘুরতে যাচ্ছি। আমাদের সাথে ঘুরতে যাচ্ছেন মানে? আমরা তো ঘুরতে যাচ্ছি না মা, আমরা হানিমুনে যাচ্ছি। কি কখনো দেখেছেন ছেলের বউয়ের সাথে তার মা হানিমুনে যায়? আমি তো তোর হানিমুনে তোর সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার ছেলের সাথে কক্সবাজারে ঘুরতে, তাই না বাবা? এই তুমি কি মাকে নিয়ে ঘুরবা হানিমুনে যে আমাদের দুজনের সাথে? কোনো প্রাইভেসি নাই? আমি যাবই না। তাহলে আমিও যাবো না। নাদিয়া, কিসের দাগ কাটছেন এগুলা শাশুড়ি আম্মা? আপনি কি বুড়া বয়সে কুতকুত খেলবেন? না মা তো সীমানা দিচ্ছে। কিসের সীমানা মা? এই যে সীমানা দিয়ে দিলাম, আজকের পর থেকে তোর বউ সীমানার ওই পারে থাকবে। খবরদার বললাম, তোর বউ যেন এই পারে না আসে। আচ্ছা, আপনি আমাদেরকে আলাদা করে দিচ্ছেন মানে আমরা এই পাশে থাকবো আর আপনারা ওই পাশে থাকবেন? জি না, শুধু তুই ওই পারে একা থাকবি, রাতুল সহ আমরা সবাই এই পারে থাকবো। ও মা তুমি বলে কি বলতেছো? কি বলতেছি বাংলা কথা বুঝো না? বউ কি তুমি ওই দিকে গেলা কেন? এখানে আসো। রাতুল এই পারে আয় বলছি। না, ওই পার থাকবে। তোরেও আমি আলাদা করে দিলাম, থাক তুই তোর বউর সাথে। মেনে নিলাম, আমাদের কোনো সমস্যা নেই, আমরা মেনে নিলাম। আপনাদের থেকে আলাদা থাকতেই তো চাই। এখন আমাদের বলেন, এই যে জিনিসপত্র আসবাবপত্র এইগুলোরও কি ভাগ করবেন না সমান সমান? হ্যাঁ ওই তো দুইটা সোফা দেওয়া আছে, ওদিকের গুলা তোর আর এদিকের গুলা আমার। বুঝে নিছি। এবার হাড়ি পাতিল সেগুলো কোথায়? এই যে হাড়ি পাতিল সব ঠিক করা আছে। এই যে এইগুলা এইগুলা তোর, এই যে এগুলা সব তোর। নে। কি এই এই কালো জং ধরা পাতিল আমার? হ্যাঁ, আমি হলাম এই বাড়ির নতুন বউ, আমার চেহারা হলো সুন্দর ঝকঝকে চকচকে। এই মেয়েকে আপনি এই হাড়ি পাতিল ব্যবহার করার জন্য দিচ্ছেন? ছি মা। যেমন তোর চেহারা যেমন পাতিলের চেহারা একদম মিলাই দিছি। আপনি এই পাতিলের সাথে আমার চেহারা তুলনা করলেন, আমার চেহারা নিয়ে নিন্দা করলেন। ছি রাতুল, তোমার মা আমার চেহারা নিয়ে হাড়ির সাথে তুলনা করলো, তুমি কিছু বলবা না? থামো! সামান্য কটা হাড়ি পাতিল নাকি ছোট লোকের মতো করতেছো? আর তোমার মা কি করতেছে? তোমার মা- খবরদার, মাকে নিয়ে একদম কথাবার্তা বলবা না। আচ্ছা, মাকে নিয়ে কিছু বলা যাবে না। আর তোমার মা যে আমার চেহারা নিয়ে উল্টাপাল্টা কথা বললো, তখন কিছু বলতে পারলে না? তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। আচ্ছা, আমাকে বিয়ে করা তোমার সব থেকে বড় ভুল। তোমার মা আমাকে সংসার করতে দিবে না তো থাকো তুমি তোমার মা নিয়ে। কি হলো এবার দেখছস কেমন বেয়াদব মাইয়া বিয়ে করে নিয়ে আসছস? হ্যাঁ, কেমন বেয়াদবি করে গেল। মা ও বেয়াদব আমি মানলাম, কিন্তু তুমি কি কি করতেছো? এগুলো পুরো অভদ্রের মতো আচরণ করতেছো, এটা কি তুমি ঠিক করতেছো? কি তুই তুই আমারে ভদ্রতা শিখাইতেছস? হ্যাঁ, তোর কত বড় সাহস?
মা তোমরা কি শুরু করলো বলো তো? আর তুইও না, এই যা তো, দেখ নাদিয়া কই গেল, ওরে নিয়ে আয়, ফিরে নিয়ে আয়, যা। ভাইয়া তুমি মাকে একটু বুঝাও। আর কি দরকার ছিল পাঠানোর? হ্যাঁ, আপদ বিদায় ছিল, ভালো ছিল না? আচ্ছা শোনো না, রাগ করে বাইরে কেন চলে আসছো? বাসায় চলো, চলো বাসায় চলো। ধরবা না, যাও। নাদিয়া শোনো, কথা শোনো নাদিয়া। আপনারা, আপনি নাদিয়ার? আমি নাদিয়ার হাজবেন্ড। আচ্ছা, স্যার আমাদের রোগীর কি অবস্থা? ওনার অ্যাক্সিডেন্টটা এতটাই গুরুতর ছিল যে ওনার দু পায়ের মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, হাড়ের গঠন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং ভিতরে যে সফট টিস্যুগুলো থাকে সেগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত। আমরা চিকিৎসা করে চেষ্টা করছি যতটুকু রিকভারি করা সম্ভব হয় আমরা করব, কিন্তু উনি কখনোই স্বাভাবিকভাবে হাঁটাচলা করার কোনো সম্ভাবনা নেই। ভবিষ্যতে ওনাকে এই হুইল চেয়ারের উপর নির্ভর করে চলতে হবে। তুই শান্ত থাক। মা, নাদিয়ার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। ডাক্তারের সাথে কথা হয়েছে, ওনারা বললো যে ওর পা হয়তো কেটে বাদ দিতে হতে পারে, ও কখনো আর হাঁটতে পারবে না। ঠিক হয়েছে, বেয়াদব মেয়ের একটা শিক্ষা হয়েছে। মা তুমি এভাবে কেন কথা বলছো? তুমি তো মেয়েটার সাথে কখনো ভালো ব্যবহারই করলে না। কি বললি তুই? তুই ওই মেয়ের হয়ে তুই আমার সাথে তর্ক করছিস? ওই মেয়ের হয়ে তুই আমার সাথে কোনো কথা বলতে আসবি না। ভাই আমি তোমাদেরকে একটা কথা কেন বুঝাতে পারতেছি না, আমি নাদিয়াকে অসম্ভব ভালোবাসি, আমি কেন ওকে ডিভোর্স দিব? আসলে নাদিয়া তোকে সুখী দেখতে চায়, আর আমরাও না বুঝে ওকে কথা দিয়ে আসছি যে তোকে ব্যাপারটা বুঝাবো। আমার একটা কথার উত্তর দাও ভাইয়া। আজকে যদি নাদিয়ার জায়গায় আমি থাকতাম, তোমাদের কি মনে হয় নাদিয়া আমাকে ডিভোর্স দিয়ে চলে যেত? তোমরা আমাকে ফেলে দিতা? আজকে নাদিয়া পঙ্গু হয়ে গেছে, ওর সাথে আমি ভালো থাকতে পারবো না, ওর সাথে আমি সংসার করতে পারবো না, আমি ওর সাথে থাকলে সুখী থাকবো না। কেমন এরকমটা ভাবো তোমরা? না সেটা না, কিন্তু মার সাথে তো। আমি মায়ের সাথে কথা বলবো। কিন্তু মায়ের সাথে তোর ঝামেলা। আর মার সাথে কথা বলে কি হবে বল? মা বরং খুশি হবে, দেখবি খুশিতে উনি বলবে ডিভোর্স দিয়ে দে। আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি যখন নাদিয়ার সাথে দেখা করতে গেছি, ও শুধু বারবার আমাকে একটা কথাই জিজ্ঞাসা করতেছিল, মা ও কি দেখতে গেছে কিনা। নাদিয়ার সাথে কথা বলে একটা জিনিস বুঝছে, নাদিয়া তোকে অনেক ভালোবাসে, আমাদের পরিবারের সবাইকে অনেক ভালোবাসে, কিন্তু মা তো এটা বুঝতেছে না রে। ডিভোর্সের সব পেপার কি রেডি? একটা থাপ্পড় মেরে না একদম দাঁত ফেলে দেবো। কিসের ডিভোর্স? আমাকে ফেলে তুই চলে যাবি? আমি তোকে কোথাও যেতে দেবো না, তুই আমার সাথেই থাকবি। আমরা সারাদিন একসাথে ঝগড়া করব। কি পারবি না আমার সাথে ঝগড়া করতে? এই রাতুল, কি পাগলামি শুরু করলি তুই? আমি এই বাড়িতে থাকবো না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, মা তো বাইরে গেছে, মোবাইলও রেখে গেছে, আগে আসুক আলাপ করি, তারপর তো সিদ্ধান্ত নিস থাকবি না চলে যাবি। কি আলাপ করবো মায়ের সাথে? ছোটবেলা থেকে মায়ের একটা কথা অবাধ্য হই নাই, প্রত্যেকটা কথা শুনে আমি চলছি। আমি জানি মাকে বলে কিছু বুঝাতে পারবো না। আমি নাদিয়াকে ভালোবেসে বিয়ে করছি, কি অপরাধ করছি বিয়ে করে? আজকে এই মেয়েটা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে, এখন আমি ওকে ডিভোর্স দিয়ে দিব? কখনোই না। আমি জাস্ট এইটুকু চাইছিলাম যে ওকে আমি ভালো থাকবো, ওর সাথে আমি হ্যাপিলি সংসার করতে চাইছি, আর কিচ্ছু চাই নাই। ঠিক আছে তোর কথা তো আমি বুঝছি ভাই, তুই আমার কথাটা শোন। আচ্ছা তুই এক কাজ কর, তুই গিয়ে নাদিয়াকে নিয়ে আয়, পরে দেখা যাবে। হ্যাঁ রাতুল, তোমার ভাইয়া ঠিকই বলছে, তুমি নাদিয়াকে নিয়ে আসো। হ্যাঁ, এই দেখো তো কে আসলো। এসব প্লেট গ্লাস ফুলদানি এগুলো কে ভেঙেছে? মা কে ভেঙেছে সে বিচারটা পরে করো না। তুমি কোথায় গেছিলা? তুই কি নাদিয়াকে নিয়ে আসতে গেছিলা? আমি ওকেই আনতে গিয়েছিলাম। এই কয়েক মাস ওর সাথে ঝগড়া করতে করতে ও আমার বান্ধবীর মতোই হয়ে গেছে। এই পরিবারে এখন ওই আমার সবচেয়ে আপনজন। কি হলো, যা বৌমাকে নিয়ে ঘরে যা। থ্যাংক ইউ মা। এই বাড়ির কর্তৃত্ব মায়ের হইলো, তোমার কর্তৃ কিন্তু শুধু আমি, বুঝতে পেরেছো? হ্যাঁ সব বুঝেছি।